এই বৃহৎ বাজেটকে আমরা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। একদিকে নিজেদের বিরোধী দল দাবি করে অপরদিকে সরকারের প্রস্তাবিত বাজেটের প্রশংসায় পঞ্চমুখ জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। শনিবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। এই বাজেট প্রণয়নে আমি সরকারের আন্তরিকতার পরিচয় পেয়েছি। প্রস্তাবিত বাজেট জনগণের প্রতি সরকারের আন্তরিকতার পরিচয় বলে উদার মন্তব্য রওশনের। বলেন, দেশের উন্নয়নে সরকারের প্রচেষ্টায় বিরোধিতা করায় বিশ্বাসী নন তারা। আমরা বিরোধী অবস্থানে আসি বলে বিরোধিতার স্বার্থে একটা বাজেট, জাতীয় বাজেট পেশ করার পর তার বিরোধিতা করতে হবে এই রীতিতে আমরা বিশ্বাসী নই। আমরা সরকারি ছিলাম এবং বাজেট প্রণয়ন করেছি। আমি বিশ্বাস করি কোনো সরকারি দেশ ও জনগণের স্বার্থের পরিবর্তে কোনো বাজেট প্রণয়ন করে না। তবে দলের প্রেসিডিয়ামের প্রথম বৈঠকের পর বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান বদলে ফেলেন নেতারা। দলের চেয়ারম্যান বাজেটের প্রশংসা করলেও একই দলের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদের কণ্ঠে ভিন্ন সুর। বলেন, ঋণ খেলাপিদের পালানোর সুযোগ করে দেয়া এই বাজেট বাস্তবায়িত হলে মূল্যস্ফীতি আরও বাড়বে, দুর্ভোগে পড়বেন সাধারণ মানুষ। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এইটা আমাদের মনে হয়েছে যে শাক দিয়ে মাছ ঢাকা, অর্থাৎ আসল যে অর্থনৈতিক চিত্রটা আছে এই চিত্রটাকে সম্পূর্ণভাবে ঢাকা একটা প্রবণতা দেখছি এই বাজেটে। যারা ধনিক শ্রেণী আছে তারা আরও ধনিক হয়ে যাবে, যারা দরিদ্র শ্রেণী আছে তারা হতদরিদ্র হয়ে যাবে, মধ্য যারা আছে মধ্যম শ্রেণী তারা কিন্তু সমস্ত কিছু শহর ছেড়ে গ্রামের দিকে চলে যাবে। মূল্যস্ফীতি আছে 9%, গত 15 মাস ধরে 9% আছে, এটি কিন্তু আরও বাড়বে। একই দলের দুই নেতার ভিন্ন অবস্থান নিয়ে প্রশ্ন তুললে রওশনের সুরেই ফেরত যান ফিরোজ রশিদ। বলেন, সরকারকে সহযোগিতা করার জন্যই সমালোচনা করছেন তিনি। আমরা তো বিরুদ্ধে বললাম না, আমি যেটা বললাম সরকারের পক্ষেই বললাম। অর্থাৎ সরকার দুর্বলতা না তুলে ধরলে সরকার সঠিক করে যেতে পারবেন না। খেলাপি ঋণ ও বিদেশে পাচার হওয়ার টাকা দেশে ফেরত আনারও দাবি জানান জাতীয় পার্টির একাংশের নেতারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।